সে কাজকর্মে মন দেবে। মা বলল বিয়ে দিয়ে দাও, বললে কি আর দিলে হবে, ছেলে তো বিয়ে করতেই চাইছে না। বললেন তাহলে এক কাজ করো, তোমার আমার এখন কথা শুনছে না, তুমি গিয়ে বাবাজিকে গিয়ে বলে এসো, বাবাজি যদি ছেলেটাকে বোঝাতে পারে। মা একদিন গিয়ে বাবাজির কানে কানে গিয়ে বলছে, গুরুজি আমি সেই রুই দাসের মা, ছেলে বড় হয়েছে কিন্তু কোনো কথাই শুনছে না বাবাজি, কিছুতেই সংসারের দায়িত্ব নিতে চাইছে না। বাবাজি বললেন এক কাজ করো, কাল সকালবেলায় রুই দাসকে আমার কাছে পাঠিয়ে দিও। রুই দাস রাধে রাধে। ও মা, এখন রুই দাস রাত্রিবেলায় ঘুমোতে এসেছে। মা বলছে কিরে তোর গুরুজি তোকে সকালবেলায় ডেকেছে কালকে। যেই বলেছে আনন্দে সারা রাত্রি ঘুম হয়নি, আনন্দে ঘুম হচ্ছে না যে কখন গুরুদেবের কাছে যাব। আর যেই নিশি প্রভাত হয়েছে স্নান টান করে সোজা গুরুজির কাছে, গুরুজিকে গিয়ে যেই প্রণাম করেছে, গুরুজি অমনি বলে উঠলেন, হ্যাঁ রে বাবা আমি তোর কে বলতো না, আপনি আমার জন্ম জন্মান্তরের গুরু। তাহলে তুই আমার কে না, আমি আপনার চরণের দাস। তাহলে আমি যা বলবো তুই তাই করবি? আগে হ্যাঁ গুরুদেব। বললেন আমি তোকে আদেশ করছি তুই বিবাহ কর। গুরুদেব কি বলছেন গুরুদেব? আমি বিয়ে? আরে বাবা হ্যাঁ তুই বিয়ে করবি, সংসার করবি, কিন্তু গুরুদেব আমি যে 1 টাকাও রোজগার করি না। গুরুদেব বললেন রোজগার করিস না কেন? প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দিবি, আর 1 জোড়া বাজারে বিক্রি করবি, আর সেই টাকা দিয়ে সংসার চালাবি। কিন্তু গুরুদেব আমার কৃষ্ণ সেবার কিবা হবে, কৃষ্ণ সেবার কিবা হবে, গুরুদেব কৃষ্ণ সেবার কিবা হবে, গুরুদেব কৃষ্ণ সেবার কিবা হবে, আমার নর জনম কি বিফলে যাবে, কৃষ্ণ সেবার কিবা হবে, নর জনম কি বিফলে যাবে, কৃষ্ণ সেবার কিবা হবে। তুই কৃষ্ণ সেবা করতে চাস বাবা? দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া। ছুটে গেলেন ঠাকুর ঘর থেকে একটি শালগ্রাম শিলা এনে রুই দাসের হাতে দিয়ে বলছে, এই নে বল, এই নে যা সেবা করবি যা। কিন্তু গুরুদেব আমার তো ঠাকুর ঘর নেই, সিংহাসন নেই। বললেন দরকার নেই, চামড়া দিয়ে একটা চামড়ার থলি তৈরি করবি, ভগবানকে রাখবি, নকুলদানা বাতাসা সন্দেশ ফলমূল কিচ্ছু দিতে হবে না, ভগবানকে পাশে রাখবি, তুই নাম সেবা দিবি, হাতে করবি কাম আর মুখে করবি নাম, হাতে করবি কাম আর মুখে করবি নাম, এটাই তোর ভগবানের সেবা হবে। যা, যার টাকা পয়সা আছে তিনি মন্দির করবে, তিনি ভগবানের ঘটা করে পুজো দেবে, সেবা দেবে, আর যার টাকা পয়সা নেই তাহলে তিনি ভগবানকে নাম সেবা দেবে। যা নাম শোনাবি, আনন্দে চলে যাচ্ছে বাবা। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা দেখুন, আগে মানেটা বুঝতে হবে মা। এক গ্রামে এক কোটিপতি ব্যক্তি ছিল, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সারা জীবনে কখনো দান ধ্যান কিচ্ছু করেনি, না হরিনামে 10 টাকা দিয়েছে, না কোনো দিন ভক্তের সেবা দিয়েছে। তা সেই লোকটার এখন বুড়ো হয়ে গেছে, 75 বছর বয়স। তার স্ত্রী রেগে গিয়ে বলছে, বলি হ্যাঁ গো পাড়াতে কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? অন্তত কীর্তনটা তো একটু কানে যেত নাকি? এখন স্ত্রীর চাপে পড়ে ভদ্রলোক কোনোদিন কীর্তনে হরিবাসরে আসে না, কোনোদিনও হরিবাসরে আসে না। স্ত্রীর চাপে পড়ে ভদ্রলোক আসছে হরিবাসরে, আর আপনাদের মতো অনেক ভক্তরা বসে আছে। যেই ওই ভদ্রলোককে দেখেছে সবাই ডাকছে, আসুন দাদা আসুন 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 আসুন। এখন তাকে নিয়ে একটা আসন দিয়েছে, আসন পেতে দিয়েছে, আসনটার উপরে বসেছে, বসে এবার কীর্তনিয়া কীর্তন শুরু করেছে। সবাই বলছে বসুন দাদা বসুন বসুন বসুন। কীর্তনিয়া কীর্তন শুরু করবে কি, কীর্তন শুরু করার আগেই ভদ্রলোকের ঘুম পেয়ে গেছে মা। এখন তিনি খুঁটিতে হালান দিয়ে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে কীর্তনিয়াও নেই, শ্রোতারাও নেই, কেউ নেই।
যার আসনে বসে আছে সেই ভদ্রলোক শুধু তাকিয়ে আছে। যেই ঘুমটা ভেঙে গেছে অমনি ভদ্রলোক বলছে, দাদা এবারে যান, তাহলে ঘর যান, সব শেষ, যান ঘর যান। এখন উনি উঠে বাড়ি আসছে, তার স্ত্রী ভাবছে 3 ঘন্টা যখন ছিল তখন কীর্তনটা নিশ্চয়ই ভালো লেগেছে। বলি, হ্যাঁ গো, তুমি যে কীর্তন শুনলে, কি শুনলে গো, ভালো লেগেছে, কি পালা হয়েছিল গো? স্বামী বললেন, 3 ঘন্টা ছিলাম, 3 ঘন্টায় 3টে কথা শুনেছি। কি শুনেছ? বলে, আসুন বসুন আর যান, আসুন বসুন যান। স্ত্রী বুঝতে পেরে গেছে যে ওখানে কত মন দিয়ে কীর্তন শুনেছে। রেগে গিয়ে পাশ ফিরে শুয়ে বললেন, এক কাজ করো, তুমি কি ঘুমোবে? সে তো ওখানে ঘুমিয়ে এসে, তো তার ঘুম আসবে কি করে? বললেন, আমার ঘুম আসছে না, কি করব বলো তো? স্ত্রী রেগে গিয়ে বলছে, ওই যে 3টে মন্ত্র শিখেছো ওটাই জপ করো, বিছানায় বসে ওটাই জপ করো। বলে দিয়ে তো স্ত্রী পাশ ফিরে ঘুমিয়ে গেছে। এখন ভদ্রলোক ভাবছে তাহলে সোজা মন্ত্র, খুব সোজা, আসুন বসুন যান, এর মধ্যে কোনো কঠিনও নয়, তাহলে বিছানায় বসে বসে মন্ত্রই জপ করি। এখন ইনি মন্ত্র জপ করছে, আসুন বসুন যান, আসুন বসুন যান। আর দুর্ভাগ্যবশত সেই বাড়িতে আজকে রাত্রি 2:30টার সময় চোর ঢুকেছে। বাবা, চোর পাঁচিল ডিঙেছে, দরজা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, জানালা ভেঙেছে, ভেতরে ঢুকেছে। 6টা চোর পা টিপে টিপে ঘর ঢুকছে। আর যেই পা টিপে টিপে আসছে ইনি তখন মন্ত্র বলছে, আসুন আসুন। এবার চোরেরা চমকে গেছে, ভাবছে আমাদেরকে আসুন বলে ডাকছে। শিগগিরই বলছে, হ্যাঁ রে, কী করবি, আমাদের ডাকছে তো আসুন বলে। একজন বলল, পা টিপে টিপে পিছন ফিরে পালা। আর যেই তারা পালাতে যাবে ইনি মন্ত্র বলছে, বসুন বসুন বসুন। এখন চোর ভাবছে, সর্বনাশ, আমাদেরকে বসুন বলছে, এবারে তো থানায় ফোন করবে। তা কি করব? সর্দার বলল, যা চুরি করেছি যার যার ঘরে সব টাকা পয়সার পায়ের কাছে রেখে দিয়ে পালা। আর সব টাকা পয়সা পায়ের কাছে রেখে দিয়ে এনারা পালাতে যাবে। ইনি মন্ত্র বলছে, যান 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 যান। এখন চোরেরা তো চলে গেছে। সকালবেলায় চোখ খুলে দেখছে টাকা পয়সা পায়ের কাছে। এখন ইনি ভাবছে, আমি মন্ত্র জপ করেছি, একদিনেই মন্ত্রে সিদ্ধি লাভ করেছি, একদিনেই সিদ্ধি লাভ, একদিনেই টাকা পয়সা পেয়ে গেছি। স্ত্রীকে দেখাচ্ছে। আর স্ত্রী তখন দেখছে টাকা পয়সা নয়, দেখছে জানালা ভাঙা, কাঁচ ভাঙা, দরজা ভাঙা, পাঁচিলে টপকে চোর এসেছিল। স্ত্রী বুঝতে পেরে গেছে। স্ত্রী তখন বলছে, স্বামী, কীর্তনে 3টে মিথ্যে মন্ত্র শিখে এসে 3টে মিথ্যে মন্ত্র জপ করতে করতে তোমার আশেপাশের চোর তোমার কাছে আত্মনিবেদন করেছে। তাহলে যেদিন কীর্তনের মূল মন্ত্রটাকে বুঝে নাম জপ করতে পারবে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও কথা কই কই সে
আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবলা গাছের, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। হরি বল নিতাই গৌর সীতারাম যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে রুই দাসের হাতে শালগ্রাম শিলা দিয়ে বলছে, যা अगर मन हो चंगा तो कठौती में गंगा, যা নাম সেবা দিবি। শালগ্রাম শিলাকে এনে বাড়িতে এনে মাটির একটা সিংহাসন করে ভগবানকে রেখেছে। গুরুদেবের কথা মতো বিবাহ করেছে এক সতীসাধ্যী রমণী, যার নাম হলো কুহেলি। সেই কুহেলি দেবীর সঙ্গে রুই দাসের বিয়ে হয়ে গেল। বিবাহের 3 বছর পরে একটি সন্তান হলো, যার নাম হলো রামদাস। রামদাস, রাধে রাধে, সেই ছোট্ট ছেলে। হরি বল। রুইদাস বিয়ে করলেন, বাবা মা আছে, স্ত্রী পুত্র হলো, সংসারের দায়িত্ব তার কাঁধের ওপরে চেপে গেল। কিন্তু গুরুর নির্দেশ, প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বাজারে বিক্রি করবি। কিন্তু তাতে সংসার চলে না। তালপাতার কুটির করে, সেই কুটিরে বসে নাম করে আর জুতো সেলাই করে, নাম করে আর জুতো সেলাই করে। একবার ভেবে দেখুন মা, ভগবানের নাম করতে গেলে আপনাকে স্নান টান করে শুধু আসনে বসে করতে হবে এমনটা নয়। কাপড় কাচতে কাচতে, রান্না করতে করতে, ঝাড়ু দিতে দিতে নাম করলে কি হবে বলেন? নামই আপনাকে কৃপা করবে। তাই জুতো সেলাই করে আর ভগবানের নাম করে। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। ও মায়েরা, এভাবে প্রতিদিন জুতো সেলাই করে, ভগবানের নাম করে। আর একদিন কি হলো না, না হরি নামে, হরি নামে স্বয়ং ভগবান হরি মাথায় একটা পাগড়ি বেঁধে, আর রুইদাস যেখানে জুতো সেলাই করছে তার কাছে দাঁড়িয়ে বলছে, এই যে শুনছো ও ভাই, শুনছো? ভগবান সেজে এসেছে যারা ব্যবসা বাণিজ্য করে, সে সদাগর সেজে এসেছে। আর ভগবান সদাগর সেজে রুইদাসকে বলছে, ভাই শুনছো, আমাকে একটু জল দাও না গো, বড্ড পিপাসা পেয়েছে। রুইদাস অমনি জিব্বার করে বলে উঠলেন, এ মা, আপনি বুঝতে পারছেন না, আমি মুচি গো, আমার জল খেলে আপনার জাতি ধর্ম দুটোই নষ্ট হবে। ওই যে দেখছেন ব্রাহ্মণ পাড়া, ওই ব্রাহ্মণ পাড়াতে গিয়ে জল খেয়ে আসুন যান। ভগবানের সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েছে। আমি আর পারছি না গো, আমার বড্ড পিপাসা পেয়েছে। অমনি রুইদাস বলে উঠলেন, আচ্ছা 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 ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। একটা মাটির ভাণ্ড নিয়ে ছুটলেন গঙ্গা, আর গঙ্গা থেকে জল এনে ভগবানের হাতে দিচ্ছেন। ভগবানের হাতে দিচ্ছেন 1 ভাণ্ড জল, আর ভগবান একটা ঝোলা থেকে পাথর বার করে দিচ্ছে, যে পাথরটা রাস্তার পাথর নয় বাবা,
যে পাথরটা নাকি লোহাকে ছুঁয়ে দিলে সোনা হয়ে যায়, লোহাকে ছুঁয়ে দিলে সোনা হয়ে যায়, সেই পরশ পাথরটা রুইদাসের হাতে দিচ্ছে। আর রুইদাসের হাতে ছিল চামড়া কাটবার ছুরি, ওই ছুরিটা ছিল লোহার, পরশ পাথরটা ছোঁয়াতেই সোনা হয়ে গেছে। রুইদাস চিৎকার করে বলে উঠলেন, এ কি? হে হে, আপনি আমাকে কি দিলেন সদাগর ঠাকুর? হে, আপনি আবার কি করলেন? আপনি আবার এত বড় সর্বনাশ করতে এসেছেন সদাগর ঠাকুর। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। ভগবান বললেন, যা বাবা, আরে তোমাকে পরশ পাথর দিয়েছি, তুমি রাতারাতি পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি হতে পারবে। রুইদাস পরশ পাথরটা মাটিতে ছুঁড়ে দিয়ে বলে উঠলেন, চলে যান এখান থেকে, আর কোনোদিন আসবেন না, চলে যান, চলে যান, কোনোদিন আসবেন। ভক্তিমতী মায়েরা, ভগবান ওই পাথরটাকে নিয়ে তার খড়ের চালে গুঁজে দিয়ে বলছে, আজকে তোমার দরকার হচ্ছে না, যেদিন তোমার দরকার হবে সেদিন তুমি নিও। জল সেবা করে ভগবান পরীক্ষা করে, প্রতি মুহূর্তে ভক্তকে পরীক্ষা করে। ভক্ত যদি বুঝতে পারে তবে তিনি তরে যায়, আর ভক্ত যদি বুঝতে না পারে তাহলে ভক্তির পথ থেকে সরে যায়। তাই রুইদাসের তালপাতার কুটিরের মধ্যে পরশ পাথর গুঁজে দিয়ে ভগবান চলে গেলেন, কিন্তু রুইদাস কোনোদিন ফিরেও তাকায় না। এই দারিদ্রতার মধ্য থেকেই পিতা মাতা পৃথিবী ছেড়ে চলে গেলেন। ছেলে বড় হয়েছে, পেট ভরে খেতে দিতে পারে না, জামা কাপড় দিতে পারে না, তথাপি পরশ পাথরের দিকে কোনোদিন ফিরে তাকায় না, কোনোদিন তাকায় না। ভক্তিমতী মায়েরা, স্ত্রী প্রতিদিন দুঃখ করে, হ্যাঁ গো, একটু বেশি জুতো তৈরি করলে দুটো পয়সা বেশি আসতো, ছেলেটাকে পেট ভরে খেতে দিতে পারতাম। রুইদাস বলছেন, ছেলের যদি পেট না ভরে তুমি এক কাজ করো কুহেলি, তুমি তাকে ভগবানের চরণামৃত দেবে, আর তবু যদি পেট না ভরে তুমি তার কানে কানে নাম শোনাবে, তুমি তার কানে কানে নাম শোনাবে, তার কানে কানে হরি নাম শোনাবে, তার কানে কানে নাম শোনাবে, দেখবে ক্ষুধার জ্বালা দূরে যাবে, তুমি তার কানে কানে নাম শোনাবে, ক্ষুধার জ্বালা দূরে যাবে, কানে কানে নাম শোনাবে। কিন্তু গুরুদেবের আদেশ অমান্য করে তিনি কিন্তু কখনো 3 জোড়া 4 জোড়া জুতো তৈরি করে না, 2 জোড়া জুতো তৈরি করে, 1 জোড়া দান করে দেয়। আপনারা বলবেন, মায়েরা, সংসারী মানুষের ধর্ম হচ্ছে দান করা। আমি এখান থেকে শুনছিলাম যে এখানে অনেকেই হরিবাসরের জন্য 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়েছেন, ভগবানের নামে দিয়েছেন। আপনি যদি 500 টাকা দিয়ে থাকেন, ভগবান 1000 টাকা করে আপনাকে ফেরত দেবে। কেন না, ভগবান কারুর কাছে ঋণী থাকতে পছন্দ করেন না। আপনি 5 টাকা দিলে ভগবান চেষ্টা করবে ওকে 10 টাকা দেব কি করে। আপনি 10 টাকা দিলে তিনি 20 টাকার কথা চিন্তা করে। আর আপনি যদি মনে করেন আমি সংসারী মানুষ, এতগুলো টাকা খরচা করব কেন, আমি বছর বছর এত টাকা চাঁদা না দিয়ে সেই টাকাটা জমা করে আর ব্যাংকে রেখে দিলে 20 বছর পরে আমার 10 লাখ টাকা হবে, আমি বুড়ো বয়সে পায়ের ওপর পা তুলে খেতে পারবো। বলে আপনি ভগবানকে ফাঁকি দিয়ে 10 লাখ টাকা জমা করবেন, আর ওখানে যখনই 10 লাখ টাকা জমা হয়ে যাবে, এখানে আপনারা হরি বল মাথা ঘোরাতে শুরু করবে। ডাক্তারবাবুকে চেক করে বলবেন, ডাক্তারবাবু বলবে 350 সুগার, কিছু খাবেন না, শুধু উচ্ছে ভাজা আর ভাত খাবেন একটু, হরি বল। আপনি বলবেন, ঠিক আছে আমার 1 তলা বাড়ি 2 তলা বিল্ডিং করব। বলে 2 তলা বিল্ডিং যখন হয়ে যাবে আপনার হাঁটুতে আর কোমরে যন্ত্রণা শুরু হবে, ডাক্তারবাবু বলবে সিঁড়ি ওঠানামা বন্ধ করুন, নিচে থাকুন। ভগবানকে ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। তাই রুইদাস কোনোদিন ওই পরশ পাথরের দিকে ফিরে তাকায় না। হরি বল, রাধে রাধে। এভাবে জীবন চলতে চলতে
বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে রুইদাস। বিছানায় শুয়ে আছেন, ভগবানের নাম করতে করতে গভীর রাত্রিতে ভগবান স্বপ্নের মধ্যে এসে ডাকছে, রুইদাস। একই 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 সদাগর ঠাকুর, তুমি আবার এসেছো আমাকে জ্বালাতন করতে? না না, আমি আর তোমাকে জল দেব না, আমি আর জল দেব না। তোমার ওই পাথর তো আমার চালের মধ্যে রয়েছে, নিয়ে যাও, নিয়ে যাও। ভগবান বলছে, রুইদাস। একই একই আমার নাম রুইদাস তুমি জানলে কি করে? ভগবান বললেন, আমি সদাগর নই গো, আমি তোমার মনের সদাগর, যাকে চামড়ার থলির মধ্যে রেখে দিবারাত্রি নাম শোনাও। আমি তোমার আরাধ্য দেবতা, আমি তোমার শ্রীহরি। রুইদাস কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তাহলে সেদিন তুমি এসেছিলে আমার কাছে জল চাইতে দয়াময়, সেদিন তুমি এসেছিলে জল চাইতে। বলো ঠাকুর, আমাকে দেখা না দিয়ে কেন চলে গেলে ঠাকুর? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা? আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না। ও গো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না? আর বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা? মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এ কথা যখনই বলেছেন, ভগবান বলছেন, রুইদাস তুমি আমার সঙ্গে যদি দেখা করতে চাও চলে এসো যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে চলে এসো, তোমার সঙ্গে আমার ওখানেই দেখা হবে। এই বলে স্বপ্নটা ভেঙে যেতেই রুইদাস দেখছেন সারা ঘরে পুষ্প পরাগের গন্ধে উদ্ভাসিত। বুঝতে পেরে গেলেন এটা স্বপ্ন নয়, সাক্ষাৎ ভগবান এসেছেন। তাই রুইদাস ওই শালগ্রাম শিলাকে নিয়ে একটা কাপড়ের পোটলার মধ্যে নিয়ে আর ছুটতে শুরু করলেন, আজকে ভগবানের সঙ্গে দেখা করবে। এই আনন্দে কাশীধাম থেকে ছুটতে ছুটতে যাচ্ছে ভগবত দর্শন করতে হস্তিনাপুরে। তাই তিনি যেমন যাচ্ছে আমরাও সবাই যাব, আমরাও সবাই যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্রী রাধে, হরি বল রাধে। তো চলুন আজকে আমরা বৃন্দাবনের ভজনের মধ্য দিয়ে प्रवेश करबो सावरे को दिल में बसा कर तो देखो तुम एक बार वृंदावन तो आ कर तो देखो सावरे को दिल में बसा कर तो देखो सावरे दिल में बसा करके देखो तुम एक बार वृंदावन तो आ कर तो दे बाके बिहारी बड़ा ही दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार बाके बिहारी बड़ा ही दिलदार सदा लुटाते हैं कृपा के भंडार हे सावरे को दिल में बस
बसा कर तो देखो, सागरे को दिल में बसा कर तो देखो। हरिओ अरे वृंदावन में आकर के देखो, एक बार वृंदावन में आकर के देखो। माननीय भक्तमंडলী भक्तिवती मायरा, कमिटिर बाबारा आपनादेर काछे भिक्षार आँचल निये जाबे। এই ভগবানের সেবার জন্য, হরিনামের জন্য, ধর্মকে রক্ষার জন্য, ভারতবর্ষের মাটিতে ভগবানকে প্রতিষ্ঠার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদ সব কিছুর প্রয়োজন। আপনার মাত্র কয়েকটা টাকার বিনিময়ে এখানে ভগবানের নাম যজ্ঞ, এত বড় যজ্ঞটাকে আপনি আপনার কয়েকটা টাকার মধ্যে ধরে রাখতে পারবেন। আমি প্রথমেই বলেছি যে ধর্ম রক্ষতি রক্ষিতা, তাই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভক্ত সেবার জন্য রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানের চরণকে স্মরণ করে সাহায্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। मीरान जैसे गिरधर को पाया, मीरान जैसे गिरधर के पाया, मीरान जैसे गिरधर के पाया। हर प्याला जहर का अमृत बनाया, अमृत बनाया। तुम अपना ये हस्ती को मिटा कर तो देखो, तुम अपना ये हस्ती को मिटा कर तो देखो। तुम एक बार बंदा बनको करके देखो, भाग्य बिहारी बड़ा ही दिलदार, सदा लुटाते हैं कृपा के भंडार। भाग्य बिहारी बड़ा ही दिलदार, सदा लुटाते हैं कृपा के भंडार। सबरे को दिल में बसा कर तो देखो, दिल में बसा करके देखो। एक बारी वृंदावन में आकर के देखो, एक बारी वृंदावन में आकर के देखो, एक बारी वृंदावन में आकर के देखो। ओमा এখন রুইদাস হাঁটতে হাঁটতে কাশীধাম থেকে হস্তিনাপুর প্রায় যেতে সময় লেগে গেল 15 দিন। এখন গাছের তলায় তিনি বসে একটু বিশ্রাম করছেন। কাপড়ের পোঁটলার মধ্যে ভগবানকে রেখেছেন, মাঝে মাঝে নাম শোনায়, নাম করে আর প্রণাম করে। গাছের ছায়ায় বসেছেন। এদিকে যুধিষ্ঠির যজ্ঞ হবে, সেবা হবে, লক্ষ বৈষ্ণব সেবা। লক্ষ বৈষ্ণবের মধ্যে 99,999 জনকে পাওয়া গেছে, একজন বৈষ্ণব কম পড়ে যাচ্ছে। তাই যুধিষ্ঠির দাদা ভগবানের কাছে এসে বলছে, কৃষ্ণ একজন বৈষ্ণব পাচ্ছি না, আর একজনের জন্য 1 লক্ষ বৈষ্ণব সেবা হচ্ছে না। ভগবান বললেন, এক কাজ করো দাদা, ওই যে জঙ্গলটা দেখছো, ওই জঙ্গলে একজন বৈষ্ণব বসে আছেন যার নাম রুইদাস, তুমি তাকে ডেকে নিয়ে এসো, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। এখন যুধিষ্ঠির দাদা ভীমকে বলছে, ভাই যাতো, ওই জঙ্গলে একজন বৈষ্ণব বসে আছেন রুইদাস, তুমি ওনাকে নিয়ে এসো, যাও। ভীম যাচ্ছে ছুটতে ছুটতে। এদিকে রুইদাস গাছের ছায়ায় বসে, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান,
দয়াল তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দান তুমি যে ভক্তেরি প্রাণ তুমি যদি ভীম ছুটতে ছুটতে যাচ্ছে যে রুইদাস বলে কে ভক্ত আছে কে বৈষ্ণব যিনি এলে আমার দাদার যজ্ঞ সম্পূর্ণ হবে। ভীম ওই জঙ্গলে গিয়ে কাউকে দেখতে পাচ্ছে না, দেখছে একটা নোংরা জামা কাপড় পরা, একটা নোংরা ধুতি পরা, মাথায় চুল আঁচড়ানো নেই, মাথায় তেল নেই, সারা গায়ে ধুলোবালি কাদা লাগানো। এখন তাকে গিয়ে জিজ্ঞাসা করছে এই যে এখানে কেউ রুইদাস বলেছিল? রুইদাস তখন হাত জোড় করে বলছে আগে আমারই নাম রুইদাস। ভীম মনে 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 চিন্তা করছে ছি 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 ছি, আরে এ যদি রুইদাস, এ যদি আমার দাদার যজ্ঞে যায় এ তো যজ্ঞের শোভাটাই নষ্ট হয়ে যাবে। আবার ভাবছে এনাকে যদি নিয়ে না যায়, দাদা যদি আবার আমাকে পাঠায়। বলে উঠলেন এই যে চলো। আগে কোথায় যাব? আমার দাদা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, কৃষ্ণ তোমাকে ডেকেছে। যেই বলেছে কৃষ্ণ ডেকেছে অমনি রুইদাস ছুটতে ছুটতে যাচ্ছে। ভীম আগে আগে যাচ্ছে, রুইদাস পেছনে পেছনে যাচ্ছে। রুইদাস পেছনে পেছনে যাচ্ছে। তা রুইদাসের বয়স হয়ে গেছে, তিনি একটু ধীরে ধীরে হাঁটছে। ভীমের সঙ্গে তো পারবে না, যার 10,000 হাতির ক্ষমতা। তা ভীম পিছন ফিরে বলছে এরকম হাঁটলে তো দাদার যজ্ঞ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি হাঁটতে পারছো না? রুইদাস বলেন দেখুন আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, তারপর আবার ওই কাপড়ের ঝোলাটাকে ধরে আছো, ওটা আমাকে দাও, ওই ঝোলাটা আমাকে দাও আর তুমি শীঘ্রই চলো। রুইদাস বললেন আমার ঝোলাটা আপনি নেবেন? আরে কি মুশকিল, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, ওই ঝোলাটা তোমার কাছে ভারী, ওটা আমার কাছে কোনো ভারী নয়, আমাকে দাও। তা ভীম বলছেন তাহলে আপনি আমাকে ছোবেন না, আমি নামিয়ে দিচ্ছি, আপনি তুলে নেন। ঝোলাটাকে নামিয়ে দিয়েছে, বলছে আপনি তুলে নেন। ভীম ভাবছে বেটা বুড়োকে আমি দেখিয়ে দেবো আমার কত ক্ষমতা। ও দুটো হাত দিয়ে তুলেছিল, আমি একটা আঙ্গুল দিয়ে তুলে দেখাবো। সর্বনাশ, এ তো প্রচণ্ড ভারী, তুলতে পারছি না। আচ্ছা একটা আঙুলে তুলতে পারছি না, দুটো আঙুলে নিশ্চয় পারবো। এবার দুটো আঙুলে তোলার চেষ্টা করছে, তাও উঠছে না। একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। ভাবলেন প্রেস্টিজটাকে রক্ষা করতে গেলে অন্তত দুটো হাত দিয়ে তুলতেও হবে, তাই দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে। দুটো হাত দিয়ে তুলতে পারছি না, তাহলে এর মধ্যে এমন কি আছে যে আমি ভীম দু হাত দিয়ে তুলতে পারছি না? এখন আপনারা মায়েরা সকলে বাবারা জানেন যে ওই ঝোলার মধ্যে পরমাত্মা ভগবান রয়েছে শালগ্রাম শিলা। আর ভগবানকে কেউ শক্তি দিয়ে নয়, ভগবানকে ভক্তি দিয়ে তুলতে হয় বাবা। তাই ভীম তুলতে পারছে না। এবার ভাবছে এবার কি বলবো। তখন বলছে এই দেখো না তোমার ঝোলাটা বড্ড নোংরা, আমি হাত দিতে পারছি না। তা রুইদাস বললেন আচ্ছা ঠিক আছে আপনি চলুন, আমি নিচ্ছি। এবার রুইদাস গোবিন্দাই নম বলে যেই তুলেছে, যেই গোবিন্দাই নম বলে তুলেছে, ভীম ভাবছে বেটা বুড়ো তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ না, তুমি
তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ, চলো ওখানে গিয়ে তোমার মজা হবে। আর রুইদাস সেই ঝোলাটাকে বুকের মধ্যে নিয়ে প্রভুজি 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 प्रभुजी तुम चंदन हम पानी, गम पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी जाति अंग अंग बास समानी, जाति अंग अंग बास समानी। प्रभुजी तुम चंदन हम पानी, प्रभुजी तुम घन बना हम मोरा, मोरा तुम घन बना हम मोरा रे प्रभुजी, तुम घन बना हम मोरा, जैसे चितवट चंद्र चकोरा, जैसे चितवट चंद्र चकोरा प्रभुजी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। प्रभुजी तुम स्वामी हम दासा, तुम्ही मालिक आम्ही तुम्हार दास, तुम स्वामी हम दासा, तुम स्वामी हम दासा, तुम स्वामी हम दासा, ऐसी भक्ति कर रहे दासा प्रभुजी, लंबी जुदाई 4 दिनों का है, लंबी जुदाई, लंबी जुदाई, लंबी जुदाई, ऐसी भक्ति कर रहे दासा प्रभुजी, तुम चंदन हम, तुम चंदन हम, तुम चंदन हम, तुम चंदन हम একবারে যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞের দরজার বাইরে রুইদাস এসে দাঁড়িয়ে গেছে, ভগবান বাইরে দাঁড়িয়ে আছেন, ভগবানকে দেখার জন্য হাজার হাজার ভক্ত দেবতা দাঁড়িয়ে আছে, আর ভগবান আজকে রুইদাসকে দেখবার জন্য দাঁড়িয়ে আছে। রুইদাস একটু দূরে দাঁড়িয়ে আছে, ভগবান বলছে রুইদাস এত ভক্ত আমার জন্য সবাই কেউ না কেউ কিছু এনেছে, তুমি আমার জন্য কি এনেছো? রুইদাস বেচারা কি আনবে, যেখানে ভালো ভালো ফুল দেখেছে ফুলের মালা গেঁথেছে, কিন্তু মালাগুলো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই মালাগুলো কিছুতেই দিতে পারছে না। ভগবান জোর করে একটা মালা নিয়ে নিজের গলায় পড়েছে। দেবতারা কেউ হীরের মালা, কেউ মুক্তোর মালা, কেউ পারিজাতের মালা নিয়ে সব দাঁড়িয়ে আছে, আর ভগবান রুইদাসের হাতের গাঁথা গাঁদার মালা গলায় পড়েছে।
গলায় পড়ে বলছে রুইদাস এসো রুইদাস। লজ্জায় রুইদাস আগে আসতে পারছে না, আর ভগবানের জন্য যদি বা এক পা এগিয়ে আসছে, ভগবান 3 পা এগিয়ে যাচ্ছে। রুইদাসের কাছাকাছি দাঁড়িয়ে গেছে। এখন ভক্তরা সবাই ভাবছে যে না 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 না, ওকে কি আর কৃষ্ণ ছোবে? আরে ওর নোংরা জামা কাপড়, নোংরা মাথায় তেল নেই, আঁচড়ানো নেই, নোংরা একবারে, ওকে কি কৃষ্ণ ছোবে? ভগবান ডান দিকে তাকিয়ে দেখলেন, ডান দিকের ভক্তরা ভাবছে ছোবে না, বাম দিকের ভক্তরা ভাবছে ছোবে না, সামনে পেছনে সবাই ভাবছে ছোবে না। আর ভগবান ছুটে গিয়ে কি করলেন, আজ রুইদাসে জড়াইয়ে ধরলো, রুইদাসের জড়াইয়ে ধরলো, ওগো রুইদাসে জড়াইয়ে ধরলো, রুইদাসের জড়াইয়ে ধরলো, ও যে বহুদিনে আশা ছিল, রুইদাসকে জড়াইয়ে ধরলো, বহুদিনের আশা ছিল, রুইদাসকে জড়াইয়ে ধরলো, এ তো বহুদিনে আশা ছিল, রুইদাসকে জড়াইয়ে ধরলো, বহুদিনের আশা ছিল, রুইদাসকে জড়াইয়ে ধরলো, বহুদিনের আশা ছিল, রুইদাসকে জড়াইয়ে ধরলো, রুইদাসকে জড়াইয়ে ধরলো। এবার মায়েরা আপনারা মনে করে দেখুন, আজকে ভগবান রুইদাসকে কেন বুকে জড়িয়ে ধরলেন? বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো কোনো ভাগ্যজনের হয়। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দ যখন আত্মহত্যা করেছিলেন, বুকে রক্ত দিয়ে লিখেছিলেন, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, চোখের আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। গুরুদেব আশীর্বাদ করেছিলেন, যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। তাই আজকে সেই গুরুর দেওয়া আশীর্বাদকে সত্য করবার জন্য ভগবান রুইদাসকে বুকে জড়িয়ে ধরলেন বাবা। আর যেই জড়িয়ে ধরলেন, একবার সবাই মিলে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, এবার সবাই মিলে জয় দাও বলো হরি হরি, সবাই মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে
মহামিলন এই হরিনাম যজ্ঞ কমিটির প্রতিটি সদস্যবৃন্দকে আমি আমার পুনরায় সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করছি। তাদের চরণে আমি আমার মাথা রেখে প্রণাম জানাচ্ছি। আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়, আর অন্য কিছু প্রয়োজন নেই। ভগবত চরণে, সাধুর চরণে, ভক্তের চরণে যেন ভক্তি হয়। আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আজকে এই ভক্ত ভগবানের মিলন আমরা দেখলাম। এর পরবর্তী অনুষ্ঠান বাউল গান রয়েছে, আপনারা আশা করি সকলে শ্রবণ করবেন, আনন্দ পাবেন। আনন্দটা নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন। জয় নিতাই, জয় রাধেশ। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। সাধনকার